সালাতের আগের সূরা। এই দুটো সূরা মোট 5 পৃষ্ঠার, এটা পড়তে হয়। প্রতিদিন পড়িতে একদিন সকাল মতো হয়ে গেছে, একদিন বলতে হাতে মুসলমান জানে না তো, তবে কি নামাজ পড়াচ্ছে সকাল হয়ে যাচ্ছে। আসলে একটা সুন্নাত তো জানে না, আর জানলে বলতো না। যাক, আল্লাহ তার ক্ষমা করুক। তো ওই সূরায়ে দাহারের শুরুতে এসেছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের উপর থেকে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে সময় সে কিছুই ছিল না। আমি আরাফাত 1988 সালে কিছুই ছিলাম না, আমার নাম ছিল না, আমার বংশ ছিল না, আমার অস্তিত্ব ছিল না। আপনাকে আমাকে চিনতেন? এই যাদের বয়স 50, যাদের বয়স 60, যে আরাফাত বলে পৃথিবীতে একটা ছেলে আছে, জানতেন? আমার বংশ জানতেন যে আমি গায়েন বংশ? একটা সময় তো আমি কিছুই ছিলাম না, কে আমাকে অস্তিত্ব থেকে অস্তিত্বে আনলেন? আল্লাহ। আর আল্লাহ নিজেই কোরআন শরীফে 14 আয়াত বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে সৃষ্টি করি আমি। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন। তাহলে যে আল্লাহ সৃষ্টি করতে পারেন, যে আল্লাহ ছাড়া অন্য কেউ পারে না, এখন আপনি সেই আল্লাহর বাদ দিয়ে যদি মূর্তির সামনে কিংবা কোনো পীরের সামনে যদি হাত পেতে বলেন আমার একটা সন্তান দাও, বা নিজের মনের মনস্কামনা পূর্ণ করার জন্য তাদের কাছে চান, তাহলে এই ঈমানটা কি সত্যিকারের সাহাবাওয়ালা ঈমান হলো না মুনাফিক ঈমান? এটাই তো আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে আপনাকে আজকে সময় এসেছে যে আপনার মধ্যে মুনাফিক ঈমান না সাহাবাওয়ালা ঈমান, এই আত্মসমালোচনা আপনাকে করতে হবে। সারা জীবন তো পর সমালোচনা করেছে। يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء যুকুর। পারা নাম্বার 25, সূরার নাম সূরা, পৃষ্ঠা নম্বর শেষের আগের নিচের দিকে। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, পিতা মাতা ছাড়া আমি আল্লাহ পাক সৃষ্টি করে দেখিয়ে দিয়েছি। তোমরা কি জানো না আমি আদমকে সৃষ্টি করেছি, তার কোনো পিতাও ছিল না। না তো এই লোক আমার 10 বার বলবে কিন্তু তার অনেক কাজ এই না ফেলি আর আমার সময় নেই। এখন আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, আমার আল্লাহর পক্ষে সব সম্ভব। আল্লাহ যদি মনে করে এটা সৃষ্টি করবো করে দিবেন, যদি করবো না তো হবে না। আল্লাহর মর্জি, আমার আপনার মর্জিতে কোনো কিছু হয় না। গাছের একটা পাতাও আল্লাহর মর্জিতে নড়তে থাকে, আল্লাহর বিনা হুকুমে নড়তে পারে না। আমার আল্লাহর কি সুন্দর ঘোষণা, আমি আদমকে সৃষ্টি করেছি, পিতাও ছিল না মাতাও ছিল না, পিতা মাতা ছাড়া আমি তাকে শুকনো পোড়া মাটি থেকে সৃষ্টি করেছি। আমি ঈসাকে সৃষ্টি করেছি, তার মা ছিল কিন্তু তার পিতা ছিল না। আমি জাকারিয়াকে সৃষ্টি, আমি ইয়াহইয়াকে সৃষ্টি করেছি। যখন জাকারিয়ার স্ত্রী বন্ধা ছিল, জাকারিয়া ভাবলো আমার স্ত্রী বন্ধা, আর তো সন্তান হবে না। আর আল্লাহ পাক কি সুন্দর ঘোষণা দিয়ে দিলেন সূরা মারিয়ামের প্রথম পৃষ্ঠায়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, তুমি আমার নবী, তুমি ভাবছো তোমার স্ত্রী বন্ধা হয়ে গিয়েছে, সন্তান হবে না, কিন্তু আমি চাইলে হবে, অন্য কেউ চাইলে হবে না। ও জাকারিয়া, তোমার স্ত্রীর পেট থেকে এমন একটা সন্তান দেব যে সন্তানটার নাম ইতিপূর্বে কেউ রাখেনি, তার নাম আমি আল্লাহ রাখছি, তার নাম হলো ইয়াহইয়া। আল্লাহ পাক যখন বললেন তোমার ওই বন্ধা স্ত্রীর পেট থেকে আমি সন্তান সৃষ্টি করব, নাম হলো ইয়াহইয়া, তখন উনি বললেন আল্লাহ তাআলা রাব্বি আল্লাহ ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি আইতিয়া। আমি বৃদ্ধই পরিণত হয়ে গিয়েছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গিয়েছে, আমরা দুজন বুড়ো বুড়ি হয়ে গিয়েছি, বার্ধক্যে ভুগছি। এখন এই সময় কেমন করে আমার স্ত্রীর পেটে সন্তান হবে? আল্লাহ পাক বলেন কালা কাযালিক হুয়া আলাইয়া হাইয়্যিন, এইভাবেই হবে, সব কিছু আমার জন্য সহজ। ও জাকারিয়া, তুমি অবাক হচ্ছ কেন? ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি বলো তোমাকে সৃষ্টি করার আগে তুমি কি ছিলে? কিছুই তো ছিলে না। যখন আমি আল্লাহ অস্তিত্ব থেকে জাকারিয়া তোমাকে অস্তিত্বে আনলাম, এটা যখন আমি পারলাম, তোমার বন্ধা স্ত্রী পেট থেকে সন্তান দেওয়া কি আমার কাছে কঠিন?
এত সুন্দর করে বোঝাচ্ছেন ইমান। এই ইমানের কথা শুনে যদি আপনি ইমান নষ্ট করেন, তাহলে আপনার মতো কপাল পোড়া আর কে থাকতে পারে? আল্লাহ পাক সব ব্যাপারে কম্প্রোমাইজ করবেন, ইমান নষ্টতে কম্প্রোমাইজ করবেন না, কখনো আপনার সঙ্গে আপোষ করবেন না। নবীদেরকে হুমকি দিয়েছেন আল্লাহ পাক, যে নবীর সম্মান মানে আজ পর্যন্ত উদুনু মিন্নি ইয়া হাবিবি মুহাম্মদ। চলুন আমরা সবাই আল্লাহকে যদি পেতে চাও, বাংলায় তার তর্জমা বার হয়ে গেছে, ওই বইয়ের ভেতরে এসেছে আমার আল্লাহ পাক সেদিন যখন মেরাজে গিয়েছিলেন, নবী উদুনু মিন্নি ইয়া হাবিবি মুহাম্মদ, হাবিব আমার একদম নিকটবর্তী হয়ে যাও, যেখানে আমার নবী ছাড়া কোনো ফেরেশতা, রাসূল, সাহাবী, আউলিয়া কেউ যেতে পারেনি। এরকম একজন সম্মান প্রাপ্ত নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরক করে ঈমান নষ্ট করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সব আমল মুহূর্তে আমি ধ্বংস করে দেব। এই যদি হয় নবীকে হুঁশিয়ারি দেওয়া উচ্চারণ, আমার আপনার জন্য কি হবে আবার ভেবে দেখেছেন? আল্লাহ বলছে আমি পুত্র সন্তান আমি দিই, কন্যা সন্তান আমি দিই, কাউকে মনে করলি জোলাই দিই, কাউকে বন্ধ করি, এ কাজ আলিমুল কদির, আমার কাজ অন্য কারণ না। এই কথাটা বললে আপনার গা জ্বলতেছে পীর বিরোধী? এই কথাটা বললে যদি পীর বিরোধী হয় তো হাজারবার পীর বিরোধী আমি হতে রাজি আছি, এটা কোনোদিন পীর বিরোধী নয়। আমি আপনাকে ঈমান সম্পর্কে বোঝাচ্ছি, শিরক থেকে বাঁচাতে চাইছি। আল্লাহ পাক বলেছেন এক শ্রেণীর মানুষ কিয়ামতে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে। কারা কারা? কোরআনে আয়াত দিয়ে মাদ্রাসার ছাত্ররা আছে, যদি ভুল হয় বলে দিবেন। কত পাড়ায়? পাড়া নাম্বার 16, কিন্তু 15 পাড়ার থেকে শুরু হচ্ছে সূরা কাফ, 16 পাড়ায় গিয়ে শেষ হচ্ছে। আমার আল্লাহ পাকের ঘোষণা, তোমরা যদি দক্ষিণ কাটাখালীর মানুষেরা আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চাও, একটা কাজ তোমাদেরকে এখন থেকেই করা লাগবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাফের শেষ আয়াত। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ চাই, ও সৎ আমল করবে, আর সত্য জুড়ে দিলেন সব আমলের সাথে, সব আমলের সাথে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা আমাদের প্রভুর সাথে কাউকে শিরিক করব না। যদি কেউ বলতে পারে, যদি কেউ অঙ্গীকার করতে পারে, ঈমান মরণ পর্যন্ত কেউ যদি প্রতিষ্ঠিত থাকতে পারে আমি শিরিক করব না, আপনি যেই বলেন না কেন, পৃথিবীর মানুষ আমরা চিনুক আর নাই চিনুক, আল্লাহর সাক্ষাৎ আপনি ঠিক পাবেন। জেনারাও পর্যন্ত বলেছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যখন কোরআনে কারীমের আবৃত্তি যখন জেনেরা শুনলো, নবীর মুখ থেকে শুনলো, ওরা বলল ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি। এই কোরআন তো সত্যের দিকে আহ্বান করে, এই কোরআন তো হেদায়েতের দিকে আহ্বান করে, এই কোরআন থেকে জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে জান্নাতের দিকে অগ্রসর করার আহ্বান করে। এই কোরআন সত্য কোরআন, আমরা এই কোরআনের উপরে বিশ্বাস করলাম, কিন্তু হ্যাঁ, যে বিশ্বাস আমরা করলাম, এই বিশ্বাসে আমরা কোনোদিন ওয়ালান শিরিকা বিরাব্বিনা আহাদা, এই বিশ্বাসে আমরা কোনোদিন শিরিক করব না। ও আল্লাহ, তোমার কাছে জিজ্ঞাসা আমার, এই দক্ষিণ কাটাখালীর মহতি জলসার মাটি থেকে আল্লাহ তোমার কাছে আমার জিজ্ঞাসা, কেউ যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে তোমার দরবারে সাক্ষাৎ করতে পারো, তুমি তার ব্যাপারে কি ঘোষণা দিয়েছো বলো। আল্লাহ বলছে আরাফাত, কোরআন একবার খোলো, পারা নাম্বার 7 সূরা নামাল পৃষ্ঠা নাম্বার 17 পড়ে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু বিঈমানিহিম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সঙ্গে যারা জুলুম করেনি, জুলুম। সাহাবারা এই আয়াত নাজিল হলে নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে কে এমন আছে যে জুলুম করেনি? সাহাবারা মনে করলো জুলুম মানে মারামারি, ঠেলাঠেলি, এইটা মনে করলো। তাফসীরে জালালাইনের ভেতরে এসেছে, আল্লামা মাহাল্লি বললেন, এখানে আল্লামা সুয়ুতি বললেন, এখানে জুলুম বলতে আই বিশিরিকিন শিরিক, অর্থাৎ যে ব্যক্তি ঈমান এনেছে জুলুমকে অর্থাৎ শিরিককে ঈমানের সঙ্গে সংমিশ্রণ করিনি, মিলিয়ে দেয়নি। ওতে তাহলে কি হবে আল্লাহ তুমি বলো? উলা
উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যখন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, ওই সূর্য পারকার সন্নিকটে হবে, তার সহ্য করতে না পেরে দিক বাই দিক হয়ে ছুটতে থাকবে। এমন কঠিন দিনে যখন মানুষের মাথা ঊর্ধ্বমুখী হবে, নিম্নমুখী হবে না, এটা আল্লাহ পাকের ঘোষণা। একটা ছোট্ট বাচ্চা দুনিয়াতে অনেকটা লম্বা সময় পার হওয়ার পর বুড়ো হয়ে যায়। কিয়ামতের এত তীব্রতা যে ছোট্ট বাচ্চা বৃদ্ধই পরিণত। আজকে রক্ত আছে, গায়ে রক্ত আছে, আজকে শিরিক করতে চালাম, ইমানের কথা বলছে, তোর কি আজকে গায়ের রক্তে আছে, কত কিছু বলতেছে। মাহবুব রহমান সাহেব কত সুন্দর একটা কথা বলেছিলেন সেদিন জলসায়। চিটিংবাজি, ধোকাবাজি, ফেরেববাজি, ইমান নষ্ট করা, মানুষকে কষ্ট দিয়ে তার চোখের পানি ফেলা, এসব দুনিয়ায় চলে, আখিরাতে সব চলে না। আজকে রক্ত আছে বলে পাথর চাপটা দিয়ে সেজদা করতেছো। পুষ্পা এটা বললে আবার নেতাদের রাগ হয় কেন? আমার তো বলতেই হবে, এটা বললে আবার নেতাদের খুব রাগ। পুষ্পাঞ্জলি আমি স্পষ্ট ভাষায় প্রথম খণ্ডে লিখে দিছি, পুষ্পাঞ্জলি শিরিক, ইমান নষ্ট, মুহূর্তের ভেতরে ইমান নষ্ট। পুষ্প মানে কি? ফুল, আর অঞ্জলি মানে মালার সামনে নিবেদন করে, এটা হিন্দুদের প্রতীক। সেইটা মুসলমানরা করতে হইলে আমার ইমান আছে, যে বলবে ওর ইমান একটু আছে তো তারও শেষ হবে। পুষ্পাঞ্জলি শিরিক, শিরিক শিরিক, কে কি মনে করলে আমার কোনো যায় আসে না। তাতে যদি আমার ইমানটা নেয় বা আমাকে হত্যা করে, আর ইমানের জন্য জান দিতে হাসতে হাসতে আমি আরাবাদ প্রস্তুত আছি। কিন্তু আমার সত্য কথাটা তো বলতে হবে, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা নবীর উত্তরাধিকারী। আর নবী বলেছেন কোনো কথা গোপন রেখো না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াত যদি আমার কাছ থেকে তোমার কাছে যায়, ওটা দক্ষিণ কাটাকালিকে শুনিয়ে দিও। এখন যদি গোপনে রাখি, জোরে বলেন, একটু করেন, কোরআন বলেন, ইহুদিরা তাওরাত জবুর বৈশাখ এই জায়গায় শব্দ, ওখানে আবার নিজের স্বার্থ মতো যেখানে ওদের বিরুদ্ধে নিজেদের স্বার্থ সিদ্ধির একটা গুলিয়ে দেবে, কিন্তু কোরআনে পারিনি, কোরআনে একটা জের গতি করতে পারি না। আর কথা বুঝতে পারছেন আপনারা? কিছু মাথায় কি একটু ঢুকছে না? অন্য আজ করবো না, এত ঘটনা বলে কানে টান মেরে দিয়ে চলে যায়। ইমান চলছে, আরে ইমান চলছে, কতক্ষণ চলবে? আমি এখন সারা রাত পাস করবো, তা পরের বক্তা কোথায় যাবে? দেখেছো যে কথাবার্তা। এই জন্য বলি একটু লাস্টে রাখা। আমি বলি না যে এটা অহংকারী কথা যে লাস্টে রাখা, কিন্তু লাস্টে রাখলে কি হয় জানো, 2 ঘন্টা আমার কাছে কিচ্ছু না তো, এই জন্য একটু যাক। তো বক্তা 10টায় আসবে, আমি আর বেশিক্ষণ সময় নেবো না, আমার তখন ওই কথাগুলো বাকি আছে, 9টায় 22 হয়ে গেছে, আর ওই আধা ঘন্টা বলি আমি বিদায় নেবো, ইনশাল্লাহ বক্তা নিয়ে আসবেন। তো যে কথা আমি বলছিলাম, যে বললেন এরকম কঠিন দিনে, সেই দিন ইমান যারা নষ্ট করেনি, শিরিক করেনি, আল্লাহর আশ্রয়ে থাকবে, নিরাপদে থাকবে, আশ্রয়ের নিচে থাকবে। কারা তারা? যারা শিরিক করেনি, ইমান নষ্ট করেনি। একটু সুবহানাল্লাহ মন খুলে হবে না? আমি চাই কাটাখালীর প্রতিটি ব্যক্তি শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহর দরবারে সাক্ষাৎ করুক। এটা কারা কারা চান? একটু হাত তুলে দেখান দেখি, যে শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহর দরবারে সাক্ষাৎ করি। চান তো আপনারা? তাহলে হাত নামান। আমার কামরায় বই আছে প্রথম খণ্ড, কোন কথা ইমান নষ্ট হয় আমি 550 মতো কথা তুলে দিয়েছি। পড়বেন তো ইনশাআল্লাহ? নিবেন তো ইনশাআল্লাহ? না জলসা শেষ হয়ে গেলে নেবেন না? নিবেন তো? আমার কামরায় যাবেন, আমার ওই বই নিবেন, 100 টাকা করে দাম, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যদি আপনি একবার পড়েন, আশা করি আপনার ইমানটা বেঁচে যাবে। একটু সুবহানাল্লাহ বলো। তাহলে আমি ব্যাকে চলে আসি, সেই সাহাবার কোন ধরনের ইমান আনতে হবে। তো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলেন, মা তুমি আমার মা হতে পারো, কিন্তু একটা কথা শোনো, ইন্নী লা আদাউ লিদীনি হাযা লিশাইইন, আমি কোন অবস্থাতে আমি আমার এই ধর্ম, এই দ্বীন, এই ঈমান আমি নষ্ট করতে পারবো না। মা বলল, আল্লাহ এ কি, আমার সন্তান তো একদম মুহাম্মাদের পাগল হয়ে গেছে, ঈমানের পাগল হয়ে গেছে। মা তখন একটা কৌশল দিল, যে তাই তো, আমার ছেলে তো আমার খুব ভক্ত করে, না খেয়েই থাকবো, আমি জেদ করে থাকবো, আর আমি যখন না খেয়ে দুর্বল হয়ে পড়বো, আমার সন্তান আমার ভালোবাসায় আমার মায়ের এই দুর্বল শরীর অবস্থা দেখে ওর একটু অন্তরে দয়া তো হবেই হবে, আর অন্তরে দয়া হলে
ইমান নষ্ট করে দিতে বাধ্য হবে। মা তখন কি করলে, এই কথা বলার পরে মা তো উচিত ছিল যে বাবা তুই তো ধর্ম পালন কর, আমি এবার খাচ্ছি, তোর যা এখন স্পিরিট দেখলাম তাতে আমি যাই করি না কেন ও তুই ছাড়বি না। কিন্তু মা শেষ চেষ্টাটা করলো যে যদি একটু দয়া হয়। এই কথা বলার পরে আরো দুদিন খাইনি, আরো দুদিন খাইনি। আর দুদিন না খেলে শরীরের অবস্থা কেমন হবে? আপনার কদিন খান না? এখানে যেভাবে বসে আছে হাঁচি খুচি মেজাজে মনে হচ্ছে বিরিয়ানি খেয়ে এসেছে না, যেভাবে বসে আছে মনে হচ্ছে বিরিয়ানি খেয়ে এসেছে। দুদিন যদি খাওয়া কারণ না হয়, আর আমি আরাফাত গিয়ে যদি বলি ইমান ইমান করে রাখ রাখ তোর ইমান, এই রাখ তোর ইমান, এই রাখ তোর ইমান, এই কথাতেই ইমানটা নষ্ট। এই জন্যে যিনি বক্তব্য দিবেন আর যিনি পার্সোনাল একা একই ইনফেরাদি ভাবে দাওয়াত দিবেন, মেজাজ বুঝে দাওয়াত দিবেন, যখন তখন দাওয়াত দিলে একজনের হাগা লেগেছে, এটা হচ্ছে ইমানের দাওয়াত। রাখ তোর ইমান কি আগে বুঝতে হবে যে তার মেজাজটা কোন কোয়ালিটি আছে। আমার রাসূল 5 দিন একাধারে বয়ান দিচ্ছেন, বয়ান দেওয়া বন্ধ করেছে। একজন সাহেব আল্লাহ রাসূল আপনার বয়ান শুনলে মনে হয় যেন জান্নাতে বসে আছে, আপনি বয়ান বন্ধ করলেন কেন? আপনি বয়ান বন্ধ করলেন কেন? রাসূল বললেন আমি এই জন্য বয়ান বন্ধ করলাম যে আমি চাই না যে একটানা নিয়ম করে বয়ান করে যাও তোমরা শুনে যাও, আমি এটা চাই না। আমি চাই এই 5টা দিন যে বয়ান করলাম এই 5 দিনের কথার উপর আমল করো। আমি যখন দেখবো আমল সত্যি সত্যি হয়ে গেছে এরপরে আমি আবার বয়ান দেবো। আর আমাদের এখানে কি হয়, আমল হোক আর না হোক টাকা দিয়ে এনেছি বয়ান করে যাও, করেই যাচ্ছে। আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন সফে 28 পারায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজটা তোমরা করো না সে কাজটা বলো কেন? একটা ছেলে বিশাল মিষ্টি খায়, তার মা রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে, আল্লাহ রাসূল আমার ছেলেটা মিষ্টি খায়, এত বারণ করি তা শোনে না, আপনি একটু বলে দেন তো। তা রাসূল তো নিজেই মিষ্টি খায়, তা বলবে কি করে? তা রাসূল বললেন আচ্ছা কালকে এই শুকুরি কালকে বলবেন। হ্যাঁ কালকে সন্তানকে নিয়ে এসেছে, আর রাসূল বলছে ছেলে তুমি মিষ্টি খাবে না। তো তখন মা চিন্তা করতে তাহলে এইটুকুন কথার জন্য আবার কাল পর্যন্ত সময় গেছে। তখন রাসূল বললেন আসলে আমি তো নিজে মিষ্টি খাই, আমি তখন আমল করতে পারিনি, তাই একদিন না খেয়ে আমল করলাম, তারপরেই বললাম সুবহানাল্লাহ। এই হলো আদর্শ রাসূল, যাকে স্মরণ করলে ফলো করলে তোমার জীবন ইহকাল পরকাল সাকসেসফুল। আমি যদি নবীজির মর্যাদা বলি সময় পার হয়ে, আমার তো আজকে বিষয় ওঠা না। আল্লাহ পাক এমনি এমনি কোরআনে বলেননি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এক জায়গাতে বলেননি, বহু জায়গায় বলেছেন তোমাদের জন্য রাসূল হলো উত্তম মডেল, উত্তম আদর্শ। তোমার আমার চরিত্রে দুর্বলতা থাকবেই থাকবে, কিন্তু আমার নবীর চরিত্র আল্লাহ বলছে হাবিব তোমার চরিত্র হলো মহান চরিত্র। নারাই তাকবীর হবে না? সালামের মা দুদিন না হযরতে সালামি যখন বুঝতে পারলেন মা আমার ঈমান থেকে ফেরানোর চেষ্টা করছেন, আরো পরিষ্কার করে বললেন, কি বললেন? আমার গায়ের পশম খাড়া দিচ্ছে, তালামিনা ইয়া উম্মা, ও আমার মা জননী, মা জননী আমি আমার সিদ্ধান্ত এবার পরিষ্কার ভাষায় জানিয়ে দিই। ওয়াল্লাহি ইয়া উম্মা, আল্লাহর জাতের কসম, ও আম্মা জান, আম্মা জান আপনি খান আর না খান আমি কোনো অবস্থাতে ঈমান নষ্ট করতে পারবো না, পারবো না, পারবো না। আমার আল্লাহ পাক আপনাকে একটা আত্মা দিয়েছেন, আমার আল্লাহ পাক আপনাকে একটা রূহ দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে একটা নফস দিয়েছেন। আমার আল্লাহ এরকম যদি 100টা মিয়াতুন নাফসিন শব্দের অর্থ হলো 100 আত্মার রূহ যদি আপনার দেয়, ফাখারাজাত নাফসান নাফসান, আর একটা একটা করে আত্মা যদি আপনার অন্তর থেকে বেরিয়ে যায়, আপনার সন্তানের সিদ্ধান্ত শুনুন, মা তারাক্তু হাযা, যে ঈমান আমি আস্বাদন করেছি ওই ঈমান থেকে আর আমি বিরত থাকতে পারবো না। ও আমার মা শুধু তাই নয়, ইনশিতি ফাকুলি ওয়া ইনশিতি ফালা তাকুলি, ও আমার মা জননী চাইলে আপনি খেতে পারেন, না চাইলে নাও খেতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনার ম্যাটার, এতে আমার কোনো অসুবিধা হবে না, যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু তোমার ছেলে যে ঈমানের স্বাদ গ্রহণ করেছে ওই ঈমান থেকে পিছু পা হবে না। নারায়ে তাকবীর! কেন আল্লাহ পাক বলেছেন সাহাবা
দিন সালামির কাছে মা বড় নয়, যার কাছে, যার ইমানের কাছে গর্ভধারিণী মা পর্যন্ত হেরে যায়। শিক্ষা নিতে হবে না? শিক্ষা নিতে হবে না? কোথায় মেম্বার একটু ত্রিপাল দেবে, মেম্বারের পাশে পাশে ঘুরতে, ও এইরাম করতে, আর যে ত্রিপাল দেবে এইরাম করতে। আল্লাহ তুই ইমান বাঁচা, তোর জন্য আল্লাহ যে সাথে জান্নাত রেখেছেন। পৃথিবীর কর্ণতা শুনিনি, চক্ষুতা দেখিনি। আল্লাহ তুই বুঝলি না ত্রিপালের যন্ত্রণা, ইমানটা নষ্ট করে একটু খেলে খেলা পেয়েছিস যে 10 টাকার পানির বোতল খেলাম আর ছুঁড়ে ফেলে দিলাম। এখন বুঝে আসবে না একটা ভোটের গুরুত্ব, বুঝেছ? নেতাদের সারাদিন সারা বছর দেখা যায় না, ভোটের সময় আসতে যে এত অপদস্থ পা পর্যন্ত দেখলাম নরেন্দ্র মোদী ধুয়ে দেয়। অবাক করা বিষয়, ভোটের যন্ত্রণা তাহলে কি এবার বোঝো? যে মোদি মোদি করে মাথা মোদি হে তো মুমকিন হে, তারা বলছে, আমরা বলি না, আমরা বলি আল্লাহ হ্যাঁ তো মুমকিন হে। আল্লাহ আছে তো সব সম্ভব। আর ওদের ওইটা, আমি একবার ওই কলকাতায় উর্দুতে বাইরে করতে, আমার উর্দুটা আল্লাহ মানে প্রতিবাদ আছে, মুফতি 4 জন পড়ছিলাম, তার মধ্যে আমার উর্দুটা একটু ভালো, তা আমাকে পাঠিয়েছিল, আমার তো বিহারি। তাহলে আমি ওই কিয়ামত আর জাহান্নামের একটা আয়াত করছিলাম, তো ওখানে এক কর্মচারী হিন্দু আমার ওই লোকের আন্ডারে কাজ করে, মসজিদের যিনি হত্যাকর্তা। তা বলছে এতের মালিক একটু বলো দিন, আমার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। তো এতের মালিক হলো জাহান্নামে বিশাল শাস্তি হবে, তীব্র শাস্তি, আগুনের শাস্তি, লোহার শাস্তি। আমি যখন এইরকম বলছি তখন সেই হিন্দু ছেলেটা আর বলতে কেন আমাদের ও অমিত শাহ বাঁচিয়ে দিতে পারবে না? মানে জাহান্নামের শাস্তি থেকে ওর বিশ্বাস অমিত শাহ বাঁচিয়ে দেবে। চিন্তা করতে পারছেন আপনারা? তো যাই হোক, আমি বোঝানোর জন্য আপনাদের বললাম আমি এগিয়ে যাই। তো আমি কি বললেন, মা আমার পক্ষে সম্ভব না ইমান নষ্ট করা, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি আগে না ইমান। জোরে বলুন। আমার আল্লাহ বলেছেন মায়ের খেদমত করো। 15 পারায় বলেছেন এই বাজুটা বিছিয়ে দাও, নম্রতার সঙ্গে ব্যবহার করো, এমন কোনো কথা করে এরকম করো না, সদাচরণ করো, যত্নবান হও, মায়ের খেতে দাও, মায়ের যত্ন করো, মায়ের দেখভাল করো, মায়ের সেবা করো, মাকে নিয়ে হজ করো, মায়ের জন্য বাজার থেকে ফল কিনে আনো, সব করো। কিন্তু ওই মা যদি বলে শিরিক করো, কোথায় আছে? যদি মা বাপ বলে তাও শোনা যাবে না, তাও শোনা যাবে না। যদি মা বাপ বলে যাবে না, কোথায় তার নমুনা? আমি আরাফাত বলি কোরআনটা একবার খোলো না, কোরআন ছাড়া কথা হবে না। পারা নম্বর 21, সূরার নাম লোকমান, পৃষ্ঠা নম্বর 2। ওই পিতা মাতার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার পরে আমার আল্লাহ পাক বলছেন, ও নবী ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, পিতা মাতা যদি তোমাকে আমার সঙ্গে শিরিক করতে বাধ্য করে, মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তো এই ক্ষেত্রে পিতা মাতার অনুসরণ করো না। বোঝা গেল কারোর প্রবঞ্চনায় পা দেওয়া যাবে না, আর কোনো কিছুর বিনিময়ে ঈমান নষ্ট করা যাবে না। সালামি বুঝিয়ে দিলেন 100টা প্রাণও যদি আপনার বার হয়ে যায়, না কেউ যদি আপনি মারা যান, আমার পক্ষে ঈমান নষ্ট করা সম্ভব হবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, ঘরে আর্থিক সংকট, খেতে পারে না, খাওয়ার মতো কিছুই নেই, দিন আনা দিন খাওয়া, 2 দিন কখনো খাওয়া হয় না, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়। সাত নিজে বউনা করেছেন, আমরা হুবলা বা হাবলা গাছের পাতা চিবিয়ে আমরা দিন পার করেছি, কিন্তু আমরা ঈমান নষ্ট করিনি। ছাগলের নাদি যা শক্ত পায়খানা হয়, সাত নিজে বউনা করেছেন, ওই হুবলা গাছের পাতা খেয়ে ছাগলের নাদির মতো পায়খানা করতাম, ক্ষুধার্ততা এভাবে নিবারণ করতাম, এভাবে সহ্য করতাম ঈমানের কারণে, কিন্তু ঈমান নষ্ট করতাম না। আমি আপনাকে বলেছিলাম 4টে থেকে 5টা ছোট্ট ছোট্ট করে বলবো, একটা বলে দিলাম, 2 নম্বরটা শুনে নিন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ পাকের রাসূলের এই প্রাণের সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কুরাইশের একজনকে জিজ্ঞাসা করলেন, কে এই কুরাইশের সংবাদ প্রচার করে? একজন বলল, জামিল বিন মামার প্রচার করে। আচ্ছা তাই, ও জামিল বিন মামার কাছে গিয়ে হযরত ওমর বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সাংবাদিক জামিল বিন মামার কুরাইশের একজন লোক, সে সোজা তড়িৎ গতিতে উঠে কাবা বাইতুল্লাহ দরজায় গিয়ে বলল, ও কুরাইশের লোকেরা, ওমর তো সাহাবী হয়ে গিয়েছে। সাহাবী না, সাহাবী হয়ে গিয়েছে। সাহাবী মানে কি? একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে দীক্ষিত হওয়াকে সাহাবী বলে। হযরত ওমর পিছন সাংবাদিকের পিছন যাচ্ছিল। যখন কাবার দরজায় গিয়ে যখন জামিল বিন মামার সাংবাদিক বলল, ওমর তো সাহাবী হয়ে গেছে, মানে আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওমর পিছন দিক দিয়ে প্রতিবাদ করে বললেন, ও কুরাইশের লোকেরা, কাঁদাবা। সাংবাদিক জামিল বিন মামার মিথ্যা কথা বলেছে। কেন মিথ্যা কথা বলেছে? ওয়ালাকিন্নী আসলামতু আমানতু বিল্লাহি ওয়া সাদ্দাকতু রাসূলাহু। আরে আসল ধর্ম তো ইসলাম ধর্ম, সত্য ধর্ম তো ইসলাম ধর্ম, একটাই ধর্ম ইসলাম ধর্ম, আর কোন ধর্ম থাকতে পারে না। আল্লাহ পাকের ঘোষণা, পারা নাম্বার 3 সূরা নাম আলে ইমরান 20 নম্বর পড়ো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে ধর্ম হলো ইসলাম। আমি ওমর কিছুক্ষণের জন্য ভুল পথে ছিলাম, আসলে আমার ধর্ম তো ওটা না, আমার ধর্ম ইসলাম। রাসূল বলেছেন, কোন সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ও ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়। পরবর্তীতে মা মুসলমান হলে ছেলেকে মুসলমান বানায়, ইহুদি খ্রিস্টান হলে সন্তানকে ইহুদি খ্রিস্টান বানায়। হযরত ওমর প্রতিবাদ করে বললেন, আসল ধর্ম আমার ইসলাম, সেটা আমি বুঝতে পারিনি। এখন যখন গ্রহণ করেছি, আমি আমার ধর্ম গ্রহণ করেছি, আমি অন্য কোন ধর্মে ছিলাম না। এই কথা যেই বলেছে, কুরাইশের সমস্ত লোকেরা হযরত ওমরের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমার গায়ের পশম খাড়া দিচ্ছে। ও দক্ষিণ কাটাখালীর মানুষেরা, কেন আল্লাহ পাক বললেন সাহাবাদের মতোই জীবন বিপন্ন হয়ে যাওয়ার মুহূর্তেও তারা ঈমান নষ্ট করেনি? গোটা কুরাইশের অসংখ্য লোকেরা দুপুর পর্যন্ত, যতক্ষণ সূর্য সোজা ইস্তেওয়া না হয়নি, সোজা হয়ে উঠেনি, ততক্ষণ পর্যন্ত হযরত ওমরের শরীরে তারা একটার পর একটা আঘাত করতে লাগলো। আপনারা বলুন, যদি 5 ঘন্টা আপনার শরীরে আঘাত করা হয়, আপনি কি আর বাঁচবেন? ওমর সেই সকাল থেকে নিয়ে